আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। গুনাহগারের বড় আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি মোদের জীবনের জীবন। দেখে নবীর মুজে যা, ভাগ্যবতী খাদিজা। দেখে নবীর মুজে, জুড়ে করো, দেখে নবীর মুজে যা, ভাগ্যবতী খাদিজা। সেই জীবন যৌবন করে সপে দেয় তখন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি মোদের জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি মোদের জীবনের জীবন। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার মানুষ আমি বলতে চাই, এই পৃথিবীর জমিনে যেদিকে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার উপকারের জন্য সব কিছু আল্লাহ বানাইয়া দিয়েছে, সব কিছু আল্লাহ তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা রে, ও বান্দা, তুই শুনিয়া লো, তুই জানিয়া লো রে বান্দা, আমি তোরে আদর করে মহব্বত করে ভালোবেসে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে। আর আমার ইবাদত বন্দেগী করতে যাইয়া তুই কোনো কষ্টের মধ্যে পড়বি, তুই কোনো অসুবিধার মধ্যে পড়বি, আমি আল্লাহ তা চাই না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য রে বান্দা, শুনিয়া লো, শুনিয়া লো, এই পৃথিবীর যেদিকে তাকাইবে সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে তোর উপহার দিয়েছি। এই জন্য দিয়েছি রে বান্দা, এই জন্য দিয়েছি যাতে তুই ওই সমস্ত আমার ওই সমস্ত নিয়ামতগুলা তুই ভোগ করস, তুই পান করস, তুই খাস। আর খাইয়া পান করিয়া ভোগ করিয়া তুই আমার নিয়ামতের শুকর আদায় করস, আর আমার গোলামির মধ্যে তুই কাটাইয়া জীবনটা অতিবাহিত করস। বান্দা রে, যেই বান্দা বান্দি এইরকম করবে রে, ওই বান্দা বান্দির জন্য রয়েছে আমার সুন্দর তৈরি জান্নাতটা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এরপরও আমরা মানুষ বড়ই অকৃতজ্ঞ রে, আল্লাহর না শুকরিয়া করি, আল্লাহর শুকরিয়া করি না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে মাজিদে উল্লেখ করেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই ব্যক্তি আমার শুকর খায়, আমার শুকর পায়, আমার নিয়ামতের শুকর আদায় করে, কমপক্ষে এই কথা বলে আলহামদুলিল্লাহ। যদি আমার কোনো বান্দা বান্দি এই কথা বলে রে, আমার কুদরতি জ্বরের মধ্যে জুস পয়দা হয়ে যায়, জুস পয়দা হয়ে যায়। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারে আমি ডাক দিয়া বলি, বান্দারে, তুই যে আমার নিয়ামত খাইছত, আমার নিয়ামত পাইছত, আমার নিয়ামত খাইয়া, আমার নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করছত, জানোস নি রে বান্দা, তুই শুকরিয়া আদায় করার কারণে, তুই আমার শুকুর গুজার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে নিয়ামতটা আরো বহু বহু গুণে আমি আল্লাহ বাড়াইয়া দিয়ে দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর নিয়ামত খায়, আল্লাহর পৃথিবীর জমিনে চলাফেরা করে রে, যেদিকে চায় আল্লাহর নিয়ামত দেওয়া, যেদিকে চায়, যেদিকে চোখ যায়, মন জুড়িয়ে যায়, যেদিকেই তাকাইবে আল্লাহর দেওয়া নিয়ামত,
ওই সমস্ত নিয়ামত খায়, নিয়ামত পায়, নিয়ামত বুক করে, আর আল্লাহর নাশুকরি করে রে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্না আযাবি লাশাদীদ। ওই ব্যক্তির জন্য রয়েছে পরকালে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। বান্দা রে, এই জন্য তোর উচিত হচ্ছে রে বান্দা, সব সময় তুই আমার শুকরগুজার থাক। আর তুই যদি রে বান্দা তুই আমার শুকরগুজার খরচ, আমার শুকরিয়া আদায় খরচ, আমি আল্লাহ বড় খুশি হই। আর পাশাপাশি আরেকটা কাজ করবি রে বান্দা, আমরা তো মানুষ বড়ই অকৃতজ্ঞ। আমরা দুনিয়াতে আসিয়া দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ পাইয়া বিশাল অট্টালিকার মালিক হইয়া আমরা ভুলে গেছি আল্লাহকে, ভুলে গেছি রাসূলকে, ভুলে গেছি কবর, ভুলে গেছি হাসর, ভুলে গেছি মিজান, ভুলে গেছি ফুলসিরাত, সব কিছু ভুলে গেছি। আমরা যদি নেকের খাম করি একটা, তাহলে গুনার খাম কমপক্ষে আপনার আমার কাছ থেকে সংগঠিত হয় 20টা। ঠিক না বেটি? যদি গুনার কাজ করি আমরা 40টা গুনার মধ্যে সারা দিন পার হয়ে যায় গুনাহ করতে 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 করতে। এর মধ্যে একটা নেকির কাজ আপনার আমার কাছ থেকে সংগঠিত হয় কিনা সন্দেহ আছে। আমরা গুনাহ করি, গুনার বোঝা লইয়া আল্লাহর দরবারে যদি আল্লাহর কোনো বান্দা কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা রে, ও বান্দা তুই শুনে নে, আমি আমার বান্দারে এমন সুযোগ সুবিধা দিয়েছি, অন্য কোন নবী রাসূলের উম্মতদেরকে আমি এমন সুযোগ সুবিধা দেই না। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে এমন সুযোগ সুবিধা দিয়েছি, এমন সুযোগ সুবিধা আর অন্য কারো আমি দেই নাই। সুযোগ সুবিধা কি রে বান্দা, কি? শুনে নে। এই সুযোগ সুবিধাটা হচ্ছে, আমার কোনো বান্দা যদি অন্যায় করে, গুনাহ করে, জুলুম করে নিজেকে শেষ করে দিয়ে দেয়, এমন গুনাহ করছে রে, সে ওই ব্যক্তি মনে মনে বলে মাবুদ, আমি আমার জীবনে এত সমস্ত গুনাহ করছি রে, যেই গুনার খবর আর কেউ জানে না, আমি জানি, আমার আল্লাহ জানে। মাবুদ রে, আমার তো গুনার পারাপার নাই, আমার গুনার শেষ নাই। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার বান্দা রে শুনে নে রে বান্দা, শুনে নে, একটু মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। শুনে নে রে বান্দা, শুনে নে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যত বড় অন্যায় করে না কেনে, যত বড় জুলুম করে না কেনে, যত বড় বেবিচার করে না কেনে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন বান্দা রে, ও বান্দা, আমার রহমত থাকিয়া তুই নিরাশ হইস না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা রে, আমার রহমত থাকিয়া তুই বঞ্চিত হইস না, আমার দরবার থাকিয়া তুই নিরাশ হইস না, আমার রহমত থাকিয়া তুই বঞ্চিত হইস না। গুনাহ করছ, অন্যায় করছ, জুলুম করছ, তুই যদি বুঝতে পারস আমার কাছে তওবা কর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার কাছে তওবা কর রে বান্দা, তুই যদি তওবা করস, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যদি আমার কাছে তওবা করে, সে ভুল করছে, অন্যায় করছে, গুনাহ করছে, জুলুম করছে, আর আমার বান্দা যদি এই ভুলটা বুঝতে পারি, আমি আল্লাহর কাছে তওবা করে, আমি আমার ওই বান্দাটারে বড় বেশি পছন্দ করি, বেশি ভালোবাসি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন বান্দা রে, ভুল করছ, অন্যায় করছ, তার তুই যদি বুঝতে পারছ, তাহলে সাথে সাথে তুই তওবা কর।
এমন তওবা করবে রে, যেই তওবা করবে, যেই তওবাটার নাম হচ্ছে তওবাতান নাসুহা। তওবাতান নাসুহা এমন তওবা করবে, যেই তওবা করলে, যেই তওবা করলে আর কোনো দিন অন্যায় করবে না। যে এমন তওবা করবে রে, যেই তওবা করলে জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনোদিন নামাজটা ছাড়বে না। এমন তওবা করবে রে, জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনোদিন রমজান মাস পাইলে রমজানের রোজাটা ছাড়বে না। এমন তওবা করবে রে, জীবনে যতদিন বেঁচে থাকবে আর কোনো দিন অন্যায় করবে না। এমন তওবা করবে রে, জীবনে যতদিন বেঁচে থাকবে রে আর কোনোদিন চুরি ডাকাতি বদমাশি জিনা করবে না। এমন তওবা যদি আপনি আমি আল্লাহর দরবারে করতে পারি রে, আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে বঞ্চিত হইস না, নিরাশ হইস না। তুই গুনাহ করছ, তওবা কর, তওবাতান নাসুহা পাঠ কর। খাঁটি তওবা যদি তুই করস রে বান্দা, আমি তোরে পছন্দ করমু। আর ওই বান্দাটারে আমি এমন ভাবে নিষ্পাপ মাসুম বাচ্চার মতন বানাইয়া দিমু রে, যেইভাবে একটা মায়ের গর্ভ থেকে একটা নিষ্পাপ বাচ্চা জন্মগ্রহণ করে, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকেনি, তার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা রে, যদি এমন তওবা করস রে বান্দা, খাঁটি তওবা করস, তুই ভুল করছ, অন্যায় করছ, তার খাঁটি তওবা করছ, এমন ভাবে তোর তওবা আমি আল্লাহ কবুল করব, গ্রহণ করব রে। আর ও তওবার কারণে তোরে আমি এমন ভাবে নিষ্পাপ বানাইয়া দিমু, যেইভাবে মায়ের গর্ভ থেকে একটা নিষ্পাপ মাসুম বাচ্চা জন্মগ্রহণ করে তার গুনাহ থাকে না, ওইভাবে তওবাকারীর আমলনামার মধ্যে চুল পরিমাণ আর গুনাহ থাকবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আমার নবীর শান, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন আমার নবীর শান, যাহার সৃষ্টি না হইলে, যাহার সৃষ্টি না হইলে হইতো না তামাম জাহান। আল্লাহুম্মা জুরে আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা রে, তুই যদি খাঁটি তওবা করস, আমি তোরে এমন ভাবে নিষ্পাপ বানাইয়া দিমু রে, বোঝা যাবে যে এর আগে তোর আমলনামার মধ্যে, এর আগে তোর আমলনামার মধ্যে কোনো গুনাহ ছিল না। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, বান্দা রে, বান্দা যখন এই পৃথিবীর জমিনে চলাফেরা করে, আমার একটা বান্দায় যদি বুঝতো রে, যে আমি যা কিছু দিয়েছি আমি আমার বান্দার উপকারের জন্য দিয়েছি, আমি যা কিছু দিয়েছি আমি আমার বান্দার উপকারের জন্য দিয়েছি, আমার ওই বান্দায় ওই সমস্ত ভোগ করবে, পান করবে, খাইবে, আর আমার নিয়ামতের শুকর আদায় করবে, আর গুনাহ করলে সাথে সাথে আমি আল্লাহর কাছে তওবা করবে। আর তওবা করতে দেরি হবে রে, আমি আমার বান্দার তওবাটা
কবুল করতে, গ্রহণ করতে আমি আল্লাহ 1 সেকেন্ড দেরি করব না। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ কৃপণ নেই। আমার আল্লাহ আপনার আমার মতন কৃপণ নিবা। আমার আল্লাহ আপনার আমার মতন কৃপণ নাই। হিসাব মিলান, জীবনের সঙ্গে হিসাব মিলান। হে দুনিয়ার মানুষ, আপনার আমার বয়স 40 পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, কারো 50 পার হয়ে গেছে। আর কত দিন বাঁচবা আপনি হিসাব মিলাইয়া দেখেন। হিসাব মিলাইয়া দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ঘাট তৈরি করে রেখেছে। হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে তুমি তকব্বরি, অহংকরি, বাহাদুরি যতই করো না কেন, যখন মালাকুল মউত আসবে রে, আপনারে আমারে একটা সেকেন্ড সময় দিবনি, একটা সেকেন্ড সময় দিবে না। অতঃপর হুঁশিয়ার, সাবধান। হে দুনিয়ার মানুষ, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা ঘাট তৈরি করে রেখেছেন। এই 5টা ঘাটের নাম হচ্ছে, প্রথম ঘাটের নাম হচ্ছে কবর। প্রথম ঘাটের নাম হচ্ছে মৃত্যু। মৃত্যু আপনার আমার ওইবনি, মৃত্যু ওইবনিবা। প্রথম নাম্বার হচ্ছে মৃত্যু। এরপর বর্জক হারে হয় জানেননি? বর্জক কয় কবরের জিন্দেগি। ওই কবরে আপনার আমার আত্মীয় স্বজন আসেনি না নাই? ওই কবরে আপনি আমিও একদিন না একদিন যাইতে হবে রে। যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই। এমন একটা মানুষে, আপনার ভাই হোক, আপনার আত্মীয় স্বজন হোক, আপনার বাবা হোক, আপনার বন্ধু হোক, একটা আত্মীয় স্বজনে হয় না কবরের মধ্যে একা একা রেখে আসলাম রে, আমিও তার সাথে শুইয়া থাকি। এমন মানুষ আসেনি? কবরও থাকবো? থাকতো না। হিসাব মিলাইয়া দেখুন রে, হিসাব মিলাইয়া দেখুন আপনি আমি কি করছি। এই দুনিয়াতে আসিয়া কতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করলাম। খার নামে মিথ্যা সাক্ষী দিয়া তারে জেল খাটাইলাম, খার বিরুদ্ধে চক্রান্ত করলাম, খার মাল আত্মসাৎ করলাম, খার বিরুদ্ধে আমি বিচারক গিয়া সাক্ষী দিলাম। এমন মানুষ আসেনি আমরা সমাজও? সতর্ক হও, সাবধান হও। আল্লাহ বারবার সাবধান করছেন, বান্দা রে, ও বান্দা, তুই ওখান থেকে শিক্ষা গ্রহণ কর। যেই ঘরের মধ্যে তুই বসবাস করস, ওই ঘরের মধ্যে কোনো একদিন তোর বাবা ছিল। সত্য না মিথ্যা? যেই ঘরের মধ্যে তুই বসবাস করতেছ, ওই ঘরের মধ্যে কোনো একদিন তোর দাদা ছিল। তোর দাদাও আজকে নাই, তোর বাবাও আজকে নাই, তোর মাও আজকে নাই। আজকে তুই আছো, তোর সন্তান সন্ততি আছে। কোনো একদিন তুইও থাকবে না রে বান্দা, তুইও থাকবে না। অতএব সতর্ক হও, সাবধান হও। সাবধান হইয়া আপনার আমার জীবন তৈরিটা চালাই, সাবধান হইয়া আপনার আমার জীবনটা চালাই, সাবধান হইয়া আপনার আমার জীবনটা পরিচালনা করি, নবীজিকে অনুসরণ করি, নবীজির আদর্শকে আমরা মানি, নবীজিকে আমরা শ্রদ্ধা করি, নবীজিকে আমরা মহব্বত করি, ভালোবাসি। যেই ব্যক্তি নবীজির আদর্শকে বুকে ধারণ করবে রে, যেই ব্যক্তি নবীজিকে মহব্বত করবে, নবীজিকে মানবে, নবীজিকে এমনকি মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আপন সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, সব থেকে আল্লাহর হাবিবকে বেশি প্রাধান্য দিবে, সব থেকে আল্লাহর বন্ধুকে বেশি মহব্বত করবে, ওই ব্যক্তিটা আল্লাহর প্রিয় বন্ধুতে পরিণত হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা রে, ও বান্দা শুনিয়া লো, এই পৃথিবীর জমিনে আমি তোরে দিয়েছি পরীক্ষা করার জন্যে। কতদিন পরীক্ষা হবে রে? আমি বলি মাত্র 3 দিনের পরীক্ষা। কয় দিনের? মাত্র 3 দিনের পরীক্ষা। কেমনে গো হুজুর, কেমনে গো? আমি বলছি মাত্র 3 দিনের পরীক্ষা। একদিন আমরা আসছি দুনিয়াতে, একদিন আমরা দুনিয়াতে আসছি, একদিন চলে গেছে। আর একদিন আমরা মৃত্যুবরণ করছি। মৃত্যুবরণ একদিন করছি, একদিন আসছি, একদিন মৃত্যুবরণ করছি। 2 দিন চলে গেছে, মধ্যখানে রয়েছে একদিন।
ওই একদিনের দুনিয়া হচ্ছে আপনার আমার 50, 60, 70, 80 বছরের জিন্দগি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও বান্দা রে, তাকায়া দেখ, তোর আমার জন্মের সময় আজান দেওয়া হইছিলনি? হইছিলনি? নামাজ হইছিনি? নামাজ হইছিনি? জন্মের সময় প্রত্যেক ছেলে সন্তান মেয়ে সন্তান হইলে আজান দেওয়া লাগেনি? লাগে। অনেকে কয় যে ছেলে সন্তান হইলে আজান দাও, মেয়ে সন্তান হইলে আজান লাগে না। এটা ভুল কথা, এটা ভুল কথা। ছেলে হোক মেয়ে হোক, যে সন্তান জন্মগ্রহণ করবে সাথে সাথে তার কানের মধ্যে কি করবে? আজান দেবে। ওই যে আজান আমরা দিয়েছি, এই আজানের কিন্তু নামাজ নাই, নামাজ নাই, নামাজ হয় নাই। কিন্তু দেখেন তো, আপনি আমি যেদিন মারা যাব, ওই আজানের নামাজ হচ্ছে আপনার আমার জানাজার নামাজ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। কেন বিশ্বাস হয়নি আপনার আমার? কখন দিয়েছি, কখন দিয়েছি আজান রে, কখন দিয়েছি আজান আর কখন হবে নামাজ? যদি এর ভিতরে আপনি আমার হিসাবটা মিলাই দেখবেন, শুধু অন্যায়, অত্যাচার, জুলুম আর নির্যাতন। হে দুনিয়ার মানুষ, কিসের তকব্বরি করো, কিসের অহংকারী করো, কিসের বাহাদুরি করো রে? এই 3 দিনের দুনিয়াতে আসিয়া যদি আপনি আমি আপনার জীবনের হিসাব মিলাইতাম পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন পাকড়াও করবে আর রেহাই দিবেন না। কবর নামর বরজখ নামক একটা স্থান আছে, ওটা হচ্ছে কবর। কবরকে বরজখর জিন্দগি কয়। বরজখর জিন্দগির মধ্যে আপনার আমার কত দিন যাবে একটা মানুষে বলতে পারবনি। ওই বরজখের জিন্দগির মধ্যে যদি একটু শান্তি আরামে থাকতে চাও, আল্লাহর হাবিবের আদর্শ মোতাবেক জীবনটা পরিচালনা করো। আল্লাহর হাবিব কোনো দিন নামাজ ত্যাগ করেন নাই, কোনো দিন নামাজ কাজা করেন নাই, কোনো দিন নামাজ ছাড়েন নাই। অথচ আপনি আমি নামাজ পড়িই না। আছেন এমন মানুষ? নামাজ পড়ি না। আপনি আমি যদি নামাজ পড়ি না, আল্লাহ রাসূলের মহব্বত করা হইল নি? আল্লাহ রাসূলের মহব্বত করি আমি নামাজ পড়ি, আল্লাহ রাসূলের মহব্বত করি আমি রোজা রাখি, আল্লাহ রাসূলের মহব্বত করি, নবীর আদর্শরে আমার বুকে ধারণ করি। এটাই হচ্ছে নবীজির মহব্বত। যেই ব্যক্তি নবীজির মহব্বত তার অন্তরে ধারণ করবে রে, ওই ব্যক্তির মান সম্মান, ওই ব্যক্তির দিন দিন দামি হয়ে যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মধ্যে নয়, ওই ব্যক্তি দুনিয়াতেও দামি হবে, ওই ব্যক্তি কবরে দামি হবে, হাসরে দামি হবে, মিজানে দামি হবে, ফুলসিরাতে দামি হবে। ওই কোন নবীজির উম্মত আমরা আপনি আমি হিসাব মিলাই, ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? দূরে হোক, ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীজিকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে পুরস্কার দিবে, আপনার আমার দুর্বল ইমানটা তাজা করে দিবে, আপনারে আমারে পুরস্কার দিবে, আপনার জীবনটা সহজ করে দিবে, আপনারে আমারে পুরস্কার দিবে, আপনাকে আমাকে দিন দিন দাবি বানাইয়া দিবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বলি যে কিসের তকব্বরি আর কিসের অহংকারী? কাল কিয়ামতের ময়দান যখন আরম্ভ হবে, দুজখের এক টুকরা আগুন আপনাকে আমাকে পাকড়াও করবে। ওই জাহান্নামের আগুন আপনাকে আমাকে পাকড়াও করবে রে। ওই আগুন দেখি আপনি আমি ভয় পেয়ে যাব, দৌড়াইতে থাকবো, আগুনটাও দৌড়াইবে। আপনি আমি ডাক দিয়া বলবো, জাহান্নামের আগুন রে, ও জাহান্নামের আগুন, তুই আমারে দৌড়াস কেনে? ওই জাহান্নামের আগুনের জবাব দিবে, তুই পাপ করেছ, অন্যায় করেছ, জুলুম করেছ, তোরে আমি পাকড়াও করব। ওই ব্যক্তি ডাক দিয়া বলবে, ও জাহান্নামের আগুন রে, দোয়াই দিয়া বললাম আমার নামাজের তুই চলে যা। যাইবে না। ওই মানুষরা বলবে, ও জাহান্নামের আগুন রে, দোয়াই দিয়া বললাম আমার রোজার তুই চলে যা। যাইবে না। এমন ভাবে প্রত্যেকটা নেক কাজের দোয়াই দিয়া বলবে, জাহান্নামের আগুন রে, তুই আমাদেরকে গ্রাস করিস না, ধরিস না, আমাদেরকে জুলুম করিস না, আমাদেরকে জ্বালাইস না। প্রত্যেকটা নেক কাজের দোহাই দিয়া বললাম তুই তোর গন্তব্যস্থানে চলে যা। জাহান্নামের আগুন শুনবে না, দৌড়াইতে থাকবে। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলবেন, ও জিবরাইল রে,
আমার বন্ধুর নিকটে যা, সাথে করিয়া একটু পানি লইয়া যা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটু পানি লইয়া যা, ওই পানিটা আমার বন্ধুর হাতে দে, আর আমার বন্ধুকে বলে দে ওই পানিটা জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করে দিতে। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া মুহূর্তের মধ্যে আল্লাহর হাবিবের কাছে আগমন, ডাক দিয়া বলবেন হুজুর গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পানিটুকু দিয়েছেন, আপনার একদল উম্মত জাহান্নামের আগুনে পাকড়াও করে ফেলেছেন। আল্লাহর হাবিব এই খবর শুনে পেরেশান হয়ে যাবে। যিনি 63 বছর জিন্দেগি করে গেছেন, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য উম্মতের কথা বলেন নাই। আর হাসরের ময়দানে আল্লাহর হাবিবের একটা উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালাইবে, আল্লাহর হাবিব কোনো দিন বরদাস্ত করতে পারবেন না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলবেন, জিবরাইল রে, তুই হাতের মধ্যে কি এনেছ আমার হাতে দে। জিবরাইল বলবে, ওই বান্দা হল তোর চোখের পানি। কোন পানি জানেননি? যেই বান্দা আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহ রাসূলকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে ইবাদত বندگی করতে যাইয়া আল্লাহর প্রেমে পড়িয়া, রাসূলের প্রেমে পড়িয়া এক ফোঁটা চোখের পানি ছেড়েছে। জন্ম থেকে লইয়া হঠাৎ বালেক থেকে লইয়া মৃত্যু পর্যন্ত যত চোখের পানি আসিল, সমস্ত চোখের পানি একত্রিত করিয়া আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম দিয়ে দিবে। আল্লাহর হাবিব ওই পানিটুকু জাহান্নামের আগুনের দিকে নিক্ষেপ করতে দেরি হবে। জাহান্নামের আগুনটা তার গন্তব্য স্থানে যাইতে 1 সেকেন্ড দেরি করবে না। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ওই নবীজিকে ভালোবাসার দরকার আছে না নাই? জুড়ে হোক, ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। গুনাহগারের বড় আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি মুদের জীবনের জীবন। দেখে নবীর মুজেজা, ভাগ্যবতী খাদিজা। দেখে নবীর মুজে, জুড়ে করো, দেখে নবীর মুজেজা, ভাগ্যবতী খাদিজা। সেই জীবন যৌবন করে সপে দেয় তো কোন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি মুদের জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি মুদের জীবনের জীবন। এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে আমরা ভালোবাসবো না বাসবো না? আল্লাহর জন্য আমরা প্রত্যেকে নবীর আদর্শে, নবীর মহব্বতে জীবন গড়ার তৌফিক দান করে সবাই হোক আমিন। ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাবুদ, আমরার মতো হতভাগা গুনাহগার তোমার সৃষ্টি জগতের মধ্যে, আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই গো আল্লাহ। আল্লাহ তাআলা, জীবনের সমস্ত গুনার বোঝা লইয়া তুমি মুনিবের দরবারে আমরা ভিক্ষার বেশে হাত বাড়াইছি। ও
আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের গুনারে মাফ করে দাও। আমরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত রকমের গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আমরার পক্ষ থেকে অসংখ্য হাদিয়া আমরার হকদার দাবিদার মুর্দাগণের কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ গুনার কারণে অপরাধের কারণে পাপের কারণে রাস্তায় ঘাটে হাটে বাজারে অ্যাক্সিডেন্ট করিয়া গাড়ির তলে ফেলায় আমারিও না। আল্লাহ গুনার কারণে আল্লাহ তুমি আসমানি গজব জমিনি গজব দিয়ে আমরা রে পরীক্ষা করিও না। ও মাবুদ, এই জামাতের মধ্যে জানি না কে আমার মতো এতিম হইয়া হাত বাড়াইছে, তার মা নাই বাবা নাই। আল্লাহ আমরা যাদের মা নাই বাবা নাই, এই মুহূর্তে আমরার মাই বাবারে মাফ করে দাও। এই মুহূর্তে আমরার মাই বাবার কবরে অসংখ্য অগণিত হাদিয়া পৌঁছাইয়া দাও। আল্লাহ এলাকাবাসী আত্রাবাসী তামাম ঘরে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ তুমি শান্তি দান ফরমাও। আমরার সমস্ত প্রবাসী ভাই বোন হলতরে সালামতি ফরমাও। আল্লাহ সমস্ত বিমারি হলতরে আল্লাহ জলদি জলদি শেফা দান করে দাও। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।